আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজের সহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আর একটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। তার এই বক্তব্যটি তিনি তার ফেসবুকে লিখেছেন এবং সেই থেকে প্রথম আলো এই নিউজটি করেছেন। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আর একটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌম পরিচালনা করাই তাদের লক্ষ্য বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে যে অস্থিতিশীল তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। এই পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে বলে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি প্রত্যাশা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। ফেসবুক পোস্টে নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন নাহিদ ইসলাম। দাবিগুলো হলো, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, ঘোষিত টাইম ফ্রেমের সময়সীমার মধ্যেই নির্বাচন হবে, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে ও বিচারের রোডম্যাপ রূপরেখা আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে। নাফিজ, টিএনএন টিভি 24।